Assalamu alaikum everyone. Good time to all of you. How are you all? Hope you all are fit and fine. This is Zihad in front of you. Today I want to talk about very important topic. You see my behind. Today I write THE. এটা দা হবে নাকি দি হবে? আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না কোথায় আমরা দা ব্যবহার করব, কোথায় আমরা দি ব্যবহার করব। আজকে আমরা খুবই সহজে শিখবো ইনশাল্লাহ কোথায় আমরা দা ব্যবহার করব আর কোথায় দি ব্যবহার করব। আমরা সবাই জানি ইংরেজিতে অ্যালফাবেট 26টা, তার মধ্যে 5টা হলো ভাওয়েল আর বাকি 21টা কনসোনান্ট। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড। যখন আপনি THC এর পরে কনসোনান্ট দেখবেন তখন THC উচ্চারণ হবে দা। তাহলে কনসোনান্ট আমরা কয়টা পাইছি? 21টা। তাহলে দেখেন আমি কিছু এক্সাম্পল দিছি। THC এর পরে ফেন রয়েছে, তাহলে পিটা বলুন তো, পিটা হলো কনসোনান্ট না ভাওয়েল? তার আগে ভাওয়েল আমরা দেখে আসি। ভাওয়েল AEIOU, এই 5টা ভাওয়েল আমরা সবাই জানি। দেখুন তো এই 5টার মধ্যে কোনো ওয়ার্ড এখানে আছে নাকি? নাই। তাহলে আমরা বুঝবো এটা কি? এটা হলো কনসোনান্ট। তাহলে কনসোনান্ট হলে আমরা কি শিখলাম? দা হবে। কি হবে? দা হবে। তাহলে এটা দি ফেন হবে না দা ফেন হবে? অবশ্যই দা ফেন হবে, কারণ এটা কনসোনান্ট। তারপরে THC দেখেন এখানে কি রয়েছে? টি। তাহলে এটা কি ভাওয়েল? না, ভাওয়েল না, এটা হলো কনসোনান্ট। তাহলে এখানে হবে দা টপ, দা সান, দা কান্ট্রি। যখনই আপনি THC এর পরে কনসোনান্ট ওয়ার্ড দেখবেন তখনই আপনি ওইটা দা বলবেন। ওকে, তারপরে এ পাশে দেখেন ভাওয়েল। ভাওয়েল তার আমরা চিনে গেছি AEIOU, এই 5টা হলে আমরা কি ব্যবহার করব? দি ব্যবহার করব। কি ব্যবহার করব? দি ব্যবহার করব। তাহলে THC এগ। তাহলে এই এগের শুরুর ওয়ার্ডটা কি? ই না? তাহলে ইটা কি বলুন তো? ভাওয়েল। কি? ভাওয়েল। তাহলে এটা দা হবে না দি হবে? দি হবে। দি এগ। তারপরে দি এলিফ্যান্ট, কারণ এখানে কি রয়েছে? ই রয়েছে। কি রয়েছে? ই রয়েছে। তারপরে দি অনেস্ট। এখানে আপনারা অনেকে বলতে পারেন ভাইয়া এখানে তো এইচ রয়েছে, তাহলে এটা তো দা হবে। আপনি দি বলছেন করতে, একটু ভালো করে শুনবেন। এটা উচ্চারণ হনেস্ট না অনেস্ট? অনেস্ট না, ওর মতন উচ্চারণ হচ্ছে না। তাহলে ওটা আমরা কি পাইছি? ভাওয়েল না, এজন্য এটা কি হচ্ছে? দি হচ্ছে, দা হচ্ছে না। খুব খেয়াল করে এটা বলতে হবে। ইন দা আফটারনুন। তাহলে এখানে সরি, আই মিস্টেকলি সে দা। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইম উই ইউজ দা, বাট এভরি টাইম নট সে দা। When you know this rule, then you easily say when you say da and when you say di. তাহলে এখানে দেখেন এটা দা হবে না, আমি ভুল করে দা বলছি, এখানে দি হবে। কারণ এই THE এরপরে কি রয়েছে? এ রয়েছে। তাহলে এটা কি বলুন তো? ভাওয়েল। তাহলে এটা কি হবে? দি হবে। ইন দি আফটারনুন। এভাবে আপনি যখনই দেখবেন যে ভাওয়েল সাউন্ড তখনই আপনি ওইটাকে এই THE কে বলবেন দি। এভাবে যখনই আপনি পড়বেন খুব খেয়াল করে একটু দেখবেন যে ওর পরে ভাওয়েল রয়েছে না কনসোনান্ট রয়েছে। ভাওয়েল থাকলে দি হবে আর কনসোনান্ট থাকলে দা হবে। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় দি হবে আর কোথায় দা হবে। Thank you very much, you patient listen. Have a good day. See you next video. Allah Hafiz.